ক্লাস 11 সারা বছর কিচ্ছু পড়োনি, কিছু পড়ার দরকারও নেই। 99% ছেলেমেয়েরা সারা বছর পড়ে না। আর্টসের ছেলেমেয়েরা তো মোটে পড়েনি, রঙিন চশমা চোখে লাগিয়ে চতুর্দিকে শুধু দেখেই বেরিয়েছে, সবাইকে আপন করে বেরিয়েছে। কিন্তু আজকে যখন পরীক্ষার দিন এসছে, স্কুল থেকে প্রশ্ন করছে, মনে হচ্ছে পাশ করবো তো? স্যার এমন কিছু বলে দিন, স্যার ট্যাবলেট দিয়ে দিলে ভালো হয়, যে খাবো রাতারাতি একদম হালকা হয়ে যাব, পরীক্ষায় গিয়ে লিখবো আর পাশ। কোনো ব্যাপার না। প্রথমত তোমাদের বলে রাখি, পাশ নিয়ে ক্লাস 11-এ ইংরেজি নিয়ে ভাববার কিছু নেই। কিন্তু ক্লাস 11 তোমরা ফাঁকি দিয়েছো, কিন্তু ক্লাস 12-এ কিন্তু আর ফাঁকির কোনো জায়গা নেই। দেখো, আমি ক্লাস 11-এ অনলাইন ক্লাসেস করিয়েছি এবং ক্লাস 12-এও কিন্তু অনলাইন ক্লাসেস অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। লাস্ট ইয়ার আমরা প্রায় 3000 স্টুডেন্টকে অনলাইন পড়িয়েছি, তারা নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাচ্ছে। তোমরা যদি ক্লাস 11-এ পড়ো, ক্লাস 12-এ এখনই সিডি বুক করে রাখো, নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কিন্তু অনলাইন ক্লাসেসের জন্য বিস্তারিত তুমি জেনে যাবে। আসি মূল জায়গায়। ক্লাস 11-এ সারা বছর না পড়ে এই 1.5 দিন পরে পাস কেন, লেটার মার্কসও পাওয়া যায়। তার আগে বলবো, তোমরা কিন্তু প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনবে, নিজে অতি বুঝতে যেও না, গুরু বা শিক্ষকের কথা একটু বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমত যেটা করতে বলবো সেটা একটু মন দিয়ে শোনো। আজকে তোমরা ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এখন এসছো, বাড়িতে চলে এসছো, তোমরা হাল চাষ করে আসোনি যে তোমাদের বিরাট কষ্ট হয়ে গেছে। যদি আমরা মনে করি যে 3টে থেকেও পড়তে বসবো, তাহলে 3টে থেকে মানে আজকে 3টে থেকে আজকে রাত 11টা পর্যন্ত আমাদের কাছে কিন্তু সময় আছে। প্রথমত, কালকের সারাটা দিন, অর্থাৎ যদি আমরা কুম্ভকর্ণের বংশধর হই, তাও আমরা 8 ঘন্টা ঘুমিয়েও আমরা 16 ঘন্টা সময় পাবো। এই 16 ঘন্টা থেকে মাত্র 6 ঘন্টা, এখান থেকে মাত্র 4 ঘন্টা, 10 ঘন্টা। এই 10 ঘন্টা পড়াশুনো করেও প্রত্যেকটা জায়গার জন্য যদি আমি, গল্পের জন্য আমার বেশি সময় লাগবে, কবিতার জন্য কম, নাটকের জন্য আরো কম। কিভাবে, পুরো স্ট্র্যাটেজিক্যালি আমি তোমাদের বলে দিচ্ছি। এই লাস্ট মুমেন্টে তোমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা, এই ভিডিওটা দেখার পর আমি আরো একটা ভিডিও দেখতে বলবো, বেশ কিছু ভিডিও দেখতে বলবো, সেই ভিডিওগুলো দেখলে দেখবে তুমি নিজে প্রিটি কনফিডেন্ট হয়ে গেছো। তারপরে আসছি পাশের জন্য, পুরো ভিডিওটা একটু বড় হতে পারে, মন দিয়ে কিন্তু দেখো। তো এই টোটাল যদি 10 আওয়ার আমরা পড়াশুনো করি, তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু রেজাল্ট ভালো হতে বাধ্য। সারা বছর আমরা আনন্দ করেছি, এই 10টা ঘন্টা ভালো করে পড়ি, তাহলে অ্যাটলিস্ট বাবা মা গুলো বলবেন যে তোমাদের জন্য ক্লাস 11-এ বই, খাতা, স্যারের মাইনে ইত্যাদি খরচ করে তোমাদের অ্যাটলিস্ট আমার যে পরিশ্রমের ঘামটুকু, তার মূল্যটুকু উঠে এসেছে। এটা মাথায় রেখে দাও। তুমি ক্লাস 11-এ তোমার স্কুল থেকে প্রশ্ন করছে, স্কুল তোমায় চেনে, স্কুলের স্যার ম্যাডাম তোমায় তুলে দেবেন, খুব ঠিক আছে, সব ভালো। কিন্তু যদি কোনোদিন কখনো কোনো স্যার গার্ডিয়ানস কল করে তোমার বাবা মাকে ডেকে নিয়ে যায়, আর গিয়ে ওই অফিস রুমে এতগুলো মানুষের মধ্যে জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনার ছেলে অমুক বা আপনার মেয়ে অমুক, ভালো লাগবে না। বাবা মায়ের মাথা উঁচু করবার জন্য আমরা পরিশ্রম করি, আর বাবা মায়ের মাথা নিচু হতে দেখলে কোনো সন্তান কিন্তু তার শেষটুকু দিয়ে পরিশ্রম করা উচিত। এই 10টা ঘন্টা পড়াশুনো করো, আমাদের কোনো অধিকার নেই আমাদের বাবা মায়ের মাথাটা নিচু করতে। সুতরাং এই 10টা ঘন্টা একটু পড়ো। দেখো, মেন জায়গাটা, তোমরা কি জানো যে তোমাদের এমসিকিউ কত মার্কসের আসবে? এমসিকিউ তোমাদের আসবে, একটুখানি মন দিয়ে দেখো, টোটাল 15 মার্কসের। দেখো, গল্প থেকে 5টা দেবে, কবিতা থেকে 5টা দেবে, নাটক থেকে 5টা দেবে, 10টা দেবে, 5টা লিখতে হবে। যদি কোনো স্কুল কোশ্চেন প্যাটার্ন বদলায়, সেই স্কুলের এগেনস্টে তোমরা প্রত্যেকে স্টেপ নেবে। স্কুলের কোনো রাইটস নেই কোশ্চেন প্যাটার্ন বদলানোর, স্কুলের কোনো অধিকার নেই, স্কুলের কোনো রকম ভাবে স্কুল পারে না কোশ্চেন প্যাটার্ন বদলানো। এটা বোর্ডের কোশ্চেন প্যাটার্ন আছে, স্যার ম্যামরা নিজস্ব স্বার্থ চরিতার্থ করবার জন্য তাদের কোশ্চেন প্যাটার্ন বদলাবে। তোমাদের গার্ডিয়ানসকে ভিডিওটা দেখাবে, তাদেরকে বলবো আপনারা স্কুলে গিয়ে প্রশ্ন করবেন যে কেন আপনারা কোশ্চেন প্যাটার্নটাকে বদলে দিয়েছেন। তাহলে এমসিকিউ থাকবে তোমার টোটাল 15 মার্কস। এসএকিউ থাকবে 10 মার্কস। এখান থেকে 5, এখান থেকে 5, দেবে 10টা, দেবে 10টা, 5টা এসএকিউ 10। ঠিক, এবার আসছে বিটিকিউ বা অনেকে বলে এলএকিউ। কত দেবে? 10, 10, 20 আর 5, 25।
এখান থেকে দেবে 5টা লিখতে হবে, দুটো কবিতা থেকে দেবে 5টা লিখতে হবে, দুটো নাটক থেকে দেবে 5টা লিখতে হবে, একটা, টোটাল লিখতে হবে 5টা। এই হচ্ছে। আচ্ছা, গ্রামার। গ্রামার কি দেবে? দেখো, গ্রামার দেবে তোমার 10 মার্কস, টেক্সচুয়াল দেবে, টেক্সট বেসড দেবে, সুতরাং গ্রামারটাও কমন পাওয়া যায়। আমি তো আমার ব্যাচের ছেলে মেয়েদেরকে করিয়ে দিচ্ছি, ধরে ধরে গ্রামার করিয়েছি, গ্রামার মুখস্থ হয়ে গেছে ওদের। গ্রামারে পরে আসছে রাইটিং, রাইটিং সেকশন। রাইটিং এ থাকে ইএসপি, তোমরা অনেকে হয়তো শোনোনি, বছরের শুরু থেকে আমি বলে এসেছি। এবং ইএসপির মধ্যে দুটো জিনিস থাকে, একটা কমার্শিয়াল লিফলেট, একটা কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। এই দুটোতে 5 করে থাকে, এই দুটোতেই 10 পাওয়া যায়। তোমরা জাস্ট কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে সার্চ করলে ওখানে যে কটা কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট বা কমার্শিয়াল লিফলেট রয়েছে সে কটা করতে পারলে 100 আউট অফ 100 তোমরা পরীক্ষায় করে আসতে পারবে। এখানে 10 আউট অফ 10 পাওয়া যায়। আরেকটা ডেসক্রিপটিভ রাইটিং থাকে, ডেসক্রিপটিভ রাইটিং এর মধ্যে হয় প্যারাগ্রাফ লিখতে হয়, নাহলে স্টোরি লিখতে হয়, সেখানে 10 মার্কস। সাধারণত আমরা স্টোরি লিখি, সেটাও তোমাদেরকে ইউটিউবে ভিডিও আপলোড করে দেওয়া আছে। তোমরা যারা অনলাইন ক্লাসেস করো তাদের কিন্তু আমি অলরেডি করিয়ে দিয়েছি, সুতরাং এই জায়গাটা তোমাদের প্রবলেম নেই। বহু ছেলে মেয়েরা তোমরা আছো, তোমরা আজকে ভিডিওটা দেখবে, তোমরা ক্লাস 10 থেকে আমার কাছে পড়ে আসছো, সুতরাং 10 যারা যারা রাইটিং এর জন্য পরিশ্রম করছে তারা রাইটিং নিয়ে ভাবে না, তারা ক্লাস 11 নিয়ে ভাবে না, আমি জানি। তারা তো অলরেডি অনেকে যে 12 এর জন্য স্যার কবে পড়াবেন বলে স্টার্ট করে, মানে পাগল করে দিচ্ছে, স্যার 12টা স্টার্ট করে দিচ্ছে, 11 নিয়ে আমাদের চাপ নেই। এই কনফিডেন্সটা তোমাদের থাকা প্রয়োজন। তোমাদের মধ্যে অনেকে আছে এখনো সিলেবাসই ঠিকঠাক করে জানো না, ঠিক আছে, যা ভুল করে এসছো 12-এ কিন্তু সেই ভুলটা করো না। আর অনলাইন ক্লাসেস করতে চাইলে, ঠিকঠাক ভাবে ফ্রুটফুলি ক্লাসেস করতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কিন্তু অবশ্যই মেসেজ করে রাখো। সিটস সত্যি সত্যি কিন্তু বহু ছেলে মেয়েরা ভর্তি হয়ে যাচ্ছে, তুমি ভাবছো আর অন্যরা ভর্তি হয়ে ক্লাসেস করে নিচ্ছে। এই কমার্শিয়াল লিফলেট, এই কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, এই যে টোটাল সিলেবাস, টোটাল তাহলে কত হচ্ছে আমরা দেখি। 10 10 20, ওকে, 20 আর 10 30, 30 আর তোমার 30 আর 10 40, 40 50 60 70 80, এই হচ্ছে 80। তুমি টোটাল করো 80 নাম্বার। এইবার আমি আসছি মেন জায়গায়, এই এমসিকিউতে তোমাকে এই যে সময় আছে না, প্রথমত তোমাকে টেক্সট পড়তে হবে, প্রত্যেকটা গল্পের টেক্সট পড়ো। দেখো, দি লিলাস ফেন্ট্রি পড়তে পারবে, কর্মা পড়তে পারবে, জিমি ভ্যালেন্টাইন পড়তে পারবে। দুটো গল্প খুব বোরিং, নোবেল লেকচার অ্যান্ড দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। তুমি জানো আমাদের একটা পিডিএফ তৈরি করেছি, পারলে এই পিডিএফটা পারচেস করে নাও। হ্যাঁ, এই পিডিএফটা আমার ছাত্রছাত্রীরা এবং আমি কষ্ট করে তৈরি করেছি, তার জন্য আমি মূল্য নিচ্ছি, নেবই, স্বাভাবিক, তবেই তুমি মূল্য দেবে, জগৎ জ্ঞান দেবে, কিন্তু আলটিমেট দিনের শেষে দেখবে সবাই আমার পথেই আসবে, একটু ওয়েট করো। এই পিডিএফটার জন্য তুমি পিডিএফটা নিলে দেখবে ওই যে দুটো গল্প তুমি পড়তে পারবে না, সেই গল্প দুটোর ওয়ান লাইনার পাঞ্চ করে দেওয়া আছে, সেই গল্প দুটোর ওয়ান লাইনার পাঞ্চগুলো পড়লেও আমি এমসিকিউ পারবো। তাহলে প্রথম কাজ আমাকে টেক্সটটা পড়া। কবিতার টেক্সট পড়তে কিন্তু আমার সময় লাগবে না, 5টা কবিতার টেক্সট পড়তে আমার সময় লাগতে পারে বড়জোর 20 মিনিট, কিন্তু গল্পের টেক্সট পড়তে আমার 1 ঘন্টা লাগতে পারে। তাহলে 1 ঘন্টা 20 মিনিটে আমার টেক্সট পড়া কমপ্লিট। তাহলে আমার এমসিকিউতে 15 আউট অফ 15। কিন্তু স্যার এখনো তো 5 নাম্বার এমসিকিউ, ওই যে নাটকগুলো, অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরর্স, 12th নাইট, একটু প্রত্যেকটা নাটকের নাম লেখো, বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে ইউটিউবে সার্চ করো, প্রত্যেকটা নাটক শোনো, সানডে সাসপেন্সের মতন করে শোনো, দেখো প্রত্যেকটা নাটকের এমসিকিউ তোমার সুবিধে হয় না অসুবিধে হয়, কত ইজিলি তুমি সলভ করতে পারো। জাস্ট একবার ভিডিওগুলো দেখো নিচে, দেন আমাকে এই ভিডিওর নিচে একটু এসে কমেন্ট করে জানিয়ে যেও নাটক তোমাদের কত ভালো লাগবে, কত ইন্টারেস্টিংলি আমরা পড়ি, একটুখানি তোমরা ওটা দেখলে বুঝতে পারবে। তো 15 আউট অফ 15 তুমি পেরেছো, তোমার পুরো এইচএস কেন, পুরো ক্লাস 11 এর রেজাল্ট দাঁড়িয়ে আছে এই এসএ কিউর উপরে। এই এসএ কিউ নিয়ে তুমি দেখো ক্লাস 11 এর প্লেলিস্ট করে রয়েছে, প্রচুর এসএ কিউ করে দেওয়া রয়েছে, আমাদের পিডিএফ এও প্রচুর এসএ কিউ রয়েছে। এসএ কিউ গুলো লেখা শেখো, একটু কষ্ট করে ভিডিওস গুলো দেখো, কি করে এসএ কিউ লিখতে হয়, সেই এসএ কিউ গুলো ভালো করে পড়ো। অযথা এই বিটিকিউর পেছনে ছুটো না। আমি বিটিকিউ বলবো, ইম্পর্টেন্ট বিটিকিউ অবশ্যই বলবো। আমি অলরেডি তোমাদের জন্য ক্লাস 11 ফাইনাল সাজেশন দিয়ে রেখেছি, ক্লাস 11 2024 ইংলিশ ফাইনাল সাজেশন। তুমি এই বাটনে ক্লিক করলে পাবে, তুমি ডেসক্রিপশন বক্সে পাবে, তুমি কমেন্টও আমি পিন করে দেবো, তুমি তাছাড়া ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে। সেই প্রশ্নগুলো বিটিকিউর জন্য মোস্টলি ভালো করে পড়ে যেও।
এই ভিডিওগুলো তোমাদেরকে দেখতে বলবো এই কটা দিন। একটু বাবা ঠিক করে পড়ো, তোমার বাবা মাকে প্লিজ ওই হেড স্যারের বা হেড ম্যাডামের রুমে টানতে টানতে নিয়ে যেও না, প্লিজ একটুখানি মন দিয়ে পড়ো, তাদের পরিশ্রমকে মূল্য দাও, একটু মন দিয়ে পড়ো। তো যাই হোক, এই এসএ কিউ লেখাটা ভালো করে একটু শেখো, এসএ কিউ খুব সহজ, তাহলে তুমি 10 out of 10 পেয়ে যাবে। যদি এই 15-এ আমি ধরি 10ও তুমি পাও, আর 10-এ তুমি ধরলাম 8ও পাও, আর বিটি কিউ কবিতা থেকে মাত্র দুটো বিটি কিউ পড়বে, একটা সিক্রোস থেকে, একটা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে, দুটোই লেখানো আছে, যা দেবে ওই দুটো উত্তর। তাহলে 10-এ 10, আমি 10-এ 10 ধরবো, আমি 5 ধরবো। গল্প থেকে তুমি দি প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে 3টে ব্রড কোশ্চেন আছে, 3টের মধ্যে একটি 100% আসবে 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 আসবেই আসবেই, কেউ ঠেকাতে পারবে না, যত স্কুল থেকে প্রশ্ন। আমি বলছি, আমি সাধারণত এত জোর দিয়ে বলি না, কিন্তু বলছি আসবেই। তাহলে সেখানে আমি ধরলাম 3, এইটুকুনি পড়ে যাও। আর যদি সময় থাকে তাহলে তুমি আরো ব্রড কোশ্চেন পড়তে পারো, তুমি লিলাস ফ্রেন্ড থেকে পড়তে পারো, কর্মা থেকে পড়তে পারো, জি ভ্যালেন্টাইন থেকে পড়তে পারো, তাহলে তোমার কিছু বাড়বে, আমি ধরছি না নাম্বারটা। নাটক থেকে তুমি অ্যাজ ইউ লাইক ইট থেকে পড়ে যাও, 5টা, 2টো, 3টে পড়ে যাও, সেখানে 3টেই লেখানো যে পড়ে যাও, তাও ধরছি না। কমার্শিয়াল লিফলেট অ্যাডভার্টাইজমেন্ট 10 ধরবো 5, স্টোরি রাইটিং তুমি লিখতে পারবে ধরবো 5, 10 ধরছি না, 5 ধরছি। গ্রামারের 30টা সেট, তার মধ্যে ইনক্লুড করা আছে গ্রামারের 30টা সেট, সেই 30টা সেটে আমি তোমাদেরকে বলছি তুমি দুটো গ্রামার করতে পেরেছো, আর্টিকেল প্রিপোজিশনে 3, তো 3-এ তো 3 পাওয়া উচিত, সেখানে আমি 2 ধরলাম। তুমি 5 নিয়ে ভাবছো, দেখ কত হয়, 5 আর 2 7, 5 12 আর 3, 5 আর 2 7, 5 12 আর 3 কত হয়, 15, 15 আর 5 20, 20 আর 8 28, 2 2 রেখে 3 38। স্কুল থেকে তোমাকে ডাকার কোনো জায়গা নেই, 58 তোমায় এমনি পাইয়ে দিলাম সামান্য পরে। আর প্লিজ আমি তোমাদেরকে বলবো, অহেতুক কোশ্চেন লিকিং ইত্যাদির পিছনে ছোটাছুটি না করে একটু পরিশ্রম করো, নিজের মধ্যে অ্যাটিটিউড তৈরি হবে। এই 11-এ আজকে থেকে শুরু করলে কি হবে, তোমার ক্লাস 12-এ যে অ্যাটিটিউডটা তৈরি হয়ে গেল, সেই অ্যাটিটিউডটা ধরে রাখাটাই তোমার কাজ। আর আমি তো আছি তোমাদের পাশে, অল টাইম তোমাদের জন্য মোটিভেশন, অল টাইম তোমাদের জন্য কাজ করার শক্তি, অনুপ্রেরণা সবকিছু আমি কিন্তু দিয়ে যাব। তো পাস নিয়ে টেনশন করবার কিছু নেই, মেন কাজ টেক্সট পড়া, 2 নম্বর কাজ এসএ কিউ করা, 3 নম্বর ব্রড কোশ্চেন গুলো, 4 নম্বর রাইটিং গুলো, 5 নম্বর গ্রামার গুলো একটু ঠিকঠাক করে দেখা, এই তো ব্যাস। ভেরি ইজিলি তুমি কিন্তু পরীক্ষায় পারবে। গ্রামারের জন্য 30টা সেট, একটু মন দিয়ে দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো, টেনশন করো না, অনলাইন ক্লাসেস কিন্তু ভর্তি হচ্ছে, তুমি কিন্তু চাইলেই ভর্তি হতে পারো। খুব ভালো থেকো, একদম টেনশন নয়। প্রচুর ভিডিওস দেওয়া রয়েছে, আমি পারলে কমিউনিটি পোস্টে বা এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, কমেন্টও পিন করে দেবো, ভিডিওগুলো একটু মন দিয়ে দেখে নিও। ঠিক, আমি কিন্তু আর ক্লাস 11-এর জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও না হলে কিন্তু আমি দেবো না, আমাকে 12-এর জন্য পরিশ্রম করতে হচ্ছে, নেক্সট ইয়ার তোমাদের জন্য খাটবো। এবছর তোমাদের জন্য যা খেটেছি এইটুকুনি ঠিকঠাক করে গুছিয়ে পড়তে পারলেই তোমরা লেটার মার্কস হই হই করতে করতে পাবে। খুব ভালো থেকো, আবারও বলছি টাটা।